বাবু কিরাআতিল কোরআনে বাদাল হাদাসে ওয়া গায়রিহি, এই অধ্যায় হচ্ছে কোরআন পাঠ করা সম্পর্কে, তিলাওয়াত সম্পর্কে। বাদাল হাদাস উযু ভঙ্গ হওয়ার পরে, ওয়া গায়রিহি বা অন্যান্য কাজের পরে। উযু নেই এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। ইমাম বুখারী আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা যে কোরআন তেলাওয়াতের জন্য কি উযু শর্ত, ছোট নাপাকি থেকে পবিত্রতা শর্ত, মানে উযু হইতেই হবে, মুখস্থ পড়তে পারবেন না, না দেখেও পড়তে পারবেন না। স্পর্শ করার বিষয়টি এক আলাদা, কোরআন ছুঁইব তার হুকুম আলাদা। আর আমি কোরআন ছুঁইব না, আমার মুখস্থ আছে, অথবা ছুঁইব না, সামনে রাখা আছে, এমনি আমি দেখে দেখে তেলাওয়াত করছি, দুটোতে পার্থক্য রয়েছে। জুমহুর বা চারজন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ স্পর্শ করার ক্ষেত্রে উযুর শর্ত লাগিয়েছে, উযু করে স্পর্শ করতে হবে। যদিও এর ব্যতিক্রম কিছু গবেষক আলেমায়ে কেরাম রয়েছেন, কারণ যে পবিত্রতার কথা বলা হয়েছে সেখানে ভেঙে বলা হয়নি পবিত্রতা মানে বড় পবিত্রতা, বড় নাপাকি থেকে না ছোট নাপাকি থেকে। আর সবসময় যদি কোরআনে কারীম স্পর্শ করার জন্য উযুর শর্ত লাগানো হয় তাহলে অনেক সময় মানুষের জন্য এটা কঠিন, আর দিন কঠিন নয়। শীতকালে কঠিন, এখানে আপনার কঠিন লাগছে না, কারণ এখানে তো মাশাআল্লাহ শীতকালে গরম পানির ব্যবস্থা আছে অধিকাংশ ভাইদের বাসাতে। কিন্তু আপনি বাংলাদেশে গরিব দেশগুলিতে চলে যান তো, আর শীতকালে আপনি উযু করেন তো, উযু করতে গিয়ে মনে হচ্ছে যতটা ভিজছে ফজরে আর এর সাথে ততটা মনে হচ্ছে কেটে পড়ে যাচ্ছে, আছে কিনা কিছু বোঝাই যায় না, এত ঠান্ডা। তো দিন কি এত কঠিন? মুশকিল না, মুশকিল না। হ্যাঁ, সালাতের জন্য উযু করতে হবে, সালাতের জন্য উযু করতে হবে, কিন্তু কোরআন স্পর্শের জন্য উযু করতে হবে এর অকাট্য দলিল না। কোরআন স্পর্শ করার জন্য বড় নাপাকি থেকে পাক থাকতে হবে। গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, মোটেই জায়েজ নয় এইরকম ক্ষেত্রগুলিতে। কিন্তু আপনার উযু না থাকলে কোরআন প্রয়োজন, স্পর্শ করা যাবে না। যদিও অধিকাংশ আইম্মা কেরামদের মতে এটি সতর্কতা, আমরা বলি যে সতর্কতা, আপনি যদি উযু করতে পারেন তো উযু করে স্পর্শ করেন, কিন্তু অকাট্যভাবে নিশ্চিত বলবেন যে হারাম বিনা উযুতে স্পর্শ করা, এর স্পষ্ট করে দলিল নেই। জি, আর দিন হচ্ছে সহজ। বাকি থাকলো দ্বিতীয় মাসালা, সেটা হচ্ছে যে বিনা উযুতে কোরআন পাঠ করা, স্পর্শ করা না, পাঠ করা। আপনি স্পর্শ করছেন না, আর স্পর্শ করলেও আড় দিয়ে, যদি হাতে মোজা থাকে, হাতে কাপড় নিয়ে যদি স্পর্শ করেন তাহলে আড় দিয়ে, কোনো অসুবিধা নেই। ওযু নেই, করা যাবে কিনা এই ক্ষেত্রে শক্তিশালী মত এবং সঠিক মত হচ্ছে, আর অধিকাংশ আইম্মা কেরামের মত হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য উযুর শর্ত নেই। যেমন জিকির আজকারের জন্য উযুর শর্ত নেই, বরং জিকির আজকার বড় নাপাকির অবস্থায় করা যাবে। কোরআন তেলাওয়াত আর জিকির আজকার আবার পার্থক্য রয়েছে। গোসল ফরজ হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, জিকির আজকার পড়তে পারবেন না? ঘুম থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, বলা যাবে না? আলহামদুলিল্লাহ, নাপাক অবস্থায় খাওয়া দাওয়া করা যাবে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না? কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন, সর্বদা, সবসময়, বড় নাপাকির অবস্থায়, ছোট নাপাকির অবস্থায়। জিকির আজকারের জন্য ওযু গোসলের কোনো শর্ত নেই। জি হ্যাঁ। বাকি কথা হলো যখন আপনি শৌচকার্য পুরা করছেন, পেশাব পায়খানার অবস্থায় আছে, যখন আপনি পেশাব পায়খানার অবস্থায় আছেন, তখন একেবারে নাপাকিতে আছেন, নাপাক জায়গায়, এবং আপনি নাপাকিতে আছেন, সহবাসের অবস্থায় আছেন, হ্যাঁ, তখন করবেন না আপনি জিকির আজকার। এই সময়গুলি বাদ দিয়ে কেউ যদি বাথরুমও করছে আর সুবহান আলহামদুলিল্লাহ পড়ছে, জায়েজ? না, জায়েজ নাই, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে পড়েন আপনি, বাথরুম থেকে বেরিয়ে, অসুবিধা নেই, উযুরও শর্ত নেই, গোসল ফরজ আছে, অসুবিধা নেই। বড় নাপাকিকে হালকা করার জন্য উযু করে নেওয়া ভালো, কিন্তু উযু এটা জরুরিও না। বড় নাপাকি ধরেন স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রী সহবাস এসা পরে হয়েছে, অনেক মানুষ, যুবক মানুষ একাধিকবার স্ত্রীর কাছে যাবেন, বারবার গোসল করবেন, এটাও শরীয়তের বিধান নাই। সুতরাং ফজরের আগে এখানে একবারই গোসল করে নেব। সকালবেলা ফজরে নাপাক হয়েছেন আপনি, আমি ওই জোহরের আগেখানে 11টা সাড়ে 11টায় একবারই গোসল করব, অসুবিধা নেই। এই ক্ষেত্রে উযু করে নিয়ে যদি বড় নাপাকিকে হালকা করে নেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম সুন্নাত, ওয়াজিব ফরজ নাই, গুনাহগার নাই।
কিন্তু কেউ যদি বিনা উজুতেও থেকে যায় তো জায়েজ আছে, কিন্তু অনুত্তম কাজ করলো। আর তারপরে যখন অনুত্তম কাজ করলো তখন খুব একটা ভালো কাজ করলো না, আমরা কখনোই এর জন্য করবো না। কিন্তু অনেক সময় প্রয়োজন, ঠান্ডা লাগছে খুব বেশি, সেটা ভাড়া বারবার উজু করবো, থাক, থেকেই গেল, না পাকে অসুবিধা নেই। তো কি বলছিলাম, হ্যাঁ, উজু, কেরাতে কোরআন, কোরআন তেলাওয়াতের জন্য উজুর যারা শর্ত লাগিয়েছে তাদের মতটি ঠিক নয়, বরং কোরআন তেলাওয়াত করা যাবে বিনা উজুতে, স্পর্শ না করে, হাদাস অবস্থায়, মানে ছোট হাদাস আসগার ছোট হাদাস অবস্থায়।